ওকে প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের গণিতের গণিত বইয়ের 2.1 এ চ্যাপ্টার 2 এর এক্সারসাইজ 2.1 এর নাম্বার 9 যে ম্যাথটা আছে, কি বলছে এখানে? ডিভাইড টাকা 550 ইন দ্য রেশিওস অফ 5:6 and 4:7। অর্থাৎ এই যে আমাদের যে অ্যামাউন্টটা দেওয়া আছে, এই অ্যামাউন্টটাকে আমরা কি করব, 5:6 রেশিওতে and 4:7 রেশিওতে ডিভাইড করে ফেলবো। ঠিক আছে, তো এখন আসো যে এই ম্যাথটা করার আগে আমরা একটু বেসিকটা একটু দেখি। বেসিকটা হচ্ছে আমরা অন্য একটা নাম্বার দিয়ে একটু বোঝার চেষ্টা করি। মনে করো আমার কাছে 100 টাকা আছে, ঠিক আছে, 100 টাকা আছে। আমি এখন তোমাকে বললাম তুমি এটাকে 1:4 রেশিওতে ডিভাইড করে ফেলো। সেম ম্যাথ, 1:4 রেশিওতে ডিভাইড করে ফেলো। হ্যাঁ, তো এই যে কথাটা বললাম যে 100 টাকাটাকে তুমি 1:4 রেশিওতে ডিভাইড করো, এটা অর্থটা আসলে কি? এটা অর্থ হচ্ছে আমাদের এই টোটাল, ধরো আমি কাউকে দিব হচ্ছে এই 100 টাকা থেকে ওয়ান পার্ট দিব, আর ধরো এ কে দিব হচ্ছে 1 পার্ট, আর বি কে দিব হচ্ছে ধরো 4 পার্টস দিব, আর অ্যামাউন্টটা কত? 100। আচ্ছা, তাহলে আমি এ কে যদি 1 পার্ট দেই, বি কে যদি 4 পার্টস দেই, তাহলে আমি এই যে টোটাল যেটা, ঠিক আছে, টোটাল যে অ্যামাউন্টটা, এটাকে কতটা পার্টস করলাম? এই যে এ কে দিছি 1 পার্টস, বি কে দিছি 4 পার্টস, তাহলে টোটাল পার্টস করলাম কয়টা? 5 পার্টস। কত পার্টস? 5 পার্টস। আচ্ছা, তাহলে আমি 100 টাকে যদি 5 পার্টস করি, তাহলে 100 কে তুমি 5 দ্বারা ডিভাইড করো, তাহলে आंसर পাবা 20। কত পাবা? 20। তাহলে 20 20 20 20 20, এই হচ্ছে 5 পার্টস। এ পাবে হচ্ছে 1 পার্টস, তার মানে এ পাবে হচ্ছে 20 টাকা, আর বি পাবে কত টাকা? বি পাবে হচ্ছে 80 টাকা। 4 পার্টস, এই যে 4 পার্টস গুলো অ্যামাউন্ট করে অ্যাড করলে আমরা কত পাবো? 80 টাকা পাবো। ঠিক আছে, তো আমি এটা নরমালি এগুলো ডিভাইড করে ফেললাম। আবার যদি বলি তুমি 100 টাকে 2:3 এই রেশিওতে ডিভাইড করে ফেলো, তার মানে মনে করো আমি এখন এ কে দিব হচ্ছে 2 পার্টস দিব, আর বি কে দিব কত পার্টস? 3 পার্টস দিব। ঠিক আছে, তাহলে 2 পার্টস তাহলে কত আসবে বলো তো? 40 টাকা। কত টাকা আসবে? 40 টাকা, আর 3 পার্টসে আসবে 60 টাকা। টোটাল হচ্ছে 100 টাকা। ঠিক আছে, যে এই যে হচ্ছে আমাদের বিষয়গুলো যে রেশিওতে ডিভাইড করে ফেলা। ঠিক আছে, রেশিওতে ডিভাইড করে ফেলা। যদি বলি 1:1 রেশিওতে ডিভাইড করো, তাহলে কি হবে? 50:50। ঠিক আছে, তাহলে 1:1 রেশিও মিনিট আসলে কি? 1:1। তাহলে টোটাল আমাদের কত ভাগ করতে হবে? 2 পার্টস করতে হবে। তাহলে 2 দ্বারা ডিভাইড করো, তাহলে 50 আসবে। তাহলে 50:50 দুই ভাগে ভাগ করে ফেললাম। তাহলে এই যে হচ্ছে কোনো একটা অ্যামাউন্টকে আমরা কোনো একটা রেশিওতে কি করে ফেলা? ডিভাইড করে ফেলা। তো এখন আসো যে আমরা এই বিষয়গুলোকে এখন সলভ করব কিভাবে, মানে অফিশিয়ালি সলভ করব কিভাবে, ফর্মাল ওয়েতে, যেন পরীক্ষার খাতায় আমরা যেন লিখতে পারি। আচ্ছা, এবার আসো আমরা এই 100 টাকাকে 1:4 এর এই পার্টটা একটু আরো ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি। আমি তোমাকে এখন বললাম তুমি 100 টাকাটাকে 1:4 রেশিওতে ডিভাইড করে ফেলো। আমরা এখন ফর্মাল সলিউশন দেখব। আচ্ছা, তাহলে এখন আসো আমাদের যেহেতু 100 টাকে 1:4 রেশিওতে ডিভাইড করতে হবে, তাহলে টোটাল কতটা পার্টস করতে হবে? এখানে 5 পার্টস। তাহলে আমরা এখানে লিখবো সাম অফ দা গিভেন রেশিও। তাহলে 1 + 4, তাহলে কত আসছে? 5 পার্টস। ঠিক আছে, তাহলে এই যে 5 পার্টস, এই 5 পার্টস করতে হবে কোন অ্যামাউন্টটাকে? 100 অ্যামাউন্টটাকে। তাহলে আমরা এখন লিখতে পারি, আমরা লিখতে পারি 5 পার্টস ইকুয়াল হচ্ছে 100। যেহেতু আমি 100 টাকেই 5 পার্টস করব, তাহলে আমাদের এই যে 5 পার্টস, তাহলে 100 এটা ইকুয়াল। ঠিক আছে, এই যে আমি 1:4 অর্থাৎ 5 পার্টস করব, এই টোটাল অ্যামাউন্টটাকে তো 5 পার্টস করব, তার মানে ওটাই 5 পার্টস এর ইকুয়াল। তাহলে 5 পার্টস ইকুয়াল হচ্ছে 100। এখান থেকে আমি 1 পার্টস বের করে নেই, তাহলে 1 পার্টস ইকুয়াল হলে কত আসবে? 100 ডিভাইড বাই 5, তাহলে কত আসছে? 20। ঠিক আছে, এই টাকা ইউজ করি, টাকা 20 টাকা। তাহলে দেখো আমি 1 পার্টস ইকুয়াল কত পেলাম? 1 পার্টস ইকুয়াল পেলাম হচ্ছে 20 টাকা। ঠিক আছে, এখন আসো 1 পার্টস যদি 20 টাকা হয়, তাহলে 1 পার্টস 20 টাকা, 1 পার্টস ইকুয়াল হচ্ছে 20 টাকা। এই যে একটা 4 পার্টস আছে না, এই 4 পার্টসটা বের করে নেই। তাহলে 4 পার্টস ইকুয়াল তাহলে কি হবে? 20 × 4, তাহলে কত হবে? 80 টাকা। ঠিক আছে, তাহলে 80 টাকা। তাহলে আনসারটা তাহলে কি হবে বলো তো? তাহলে আনসার ইজ, হ্যাঁ, যেহেতু আমাদের 1:4 এ ডিভাইড করতে বলছে, এই যে 20 টাকা আর হচ্ছে এই যে কত টাকা? 80 টাকা। 20 টাকা আর 80 টাকা, এটা হচ্ছে আনসার। আমি কি করলাম? এই যে 1:4 রেশিওতে ডিভাইড করে ফেললাম। বুঝতে পারছো বিষয়টা? এটা আমি আরো একভাবে সলভ করবো এখন, সেটাও দেখ, এটা একটু দেখে নাও। আচ্ছা, তাহলে এখন আসো, তাহলে আমরা এখানে যেটা বিষয়ে সলিউশন করলাম,
এটা মোটামুটি একটা ইউনারি মেথডের মতো। আচ্ছা এবার আসো, আমরা এখানে কি করছি, সাম বের করছি কত পার্টস, 5 পার্টস। আচ্ছা তাহলে আমাদের প্রথম দেখো সেকেন্ড মেথডটা দেখো, তাহলে 5 পার্টসেরই এটা হচ্ছে 1 পার্ট আর এটা হচ্ছে 4 পার্ট, টোটাল মিলে তো 5 পার্ট। ঠিক আছে, কি বললাম, এই যে 5 পার্টস, এই 5 পার্টসেরই হচ্ছে এটা 1 পার্ট, এটা হচ্ছে 4 পার্ট। আমাকে কি করতে হবে, এই 5 পার্টস থেকে 1 পার্ট এবং 4 পার্টস আলাদা করতে হবে। তাহলে আমি লিখতে পারি, দেখো এই যে 5/1 অফ, আমি কি করব 100, এটারই 5/1 অফ 100 বের করব। ওকে, আবার দেখো 5 এরই 4 পার্টস অফ 100, এটা আমরা বের করব। দেখো এইভাবেও সলভ করা যায়। তাহলে আমরা এই যে এখান থেকে শুরু করে আবার যদি এইভাবেও ক্যালকুলেশনটা করি যে 5 এর 1 নিচে 5 কেন আসছে, আবার বলতে পারো যে 4 এর 1 না, আসলে টোটাল পার্টস হচ্ছে 5, এই 5 এরই একটা 1 পোরশন আমাদের বের করতে বলছে, আবার এই টোটাল 5 পার্টসেরই একটা 4 পোরশন আমাদের বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা এটা জানি যে অফ মানে হচ্ছে আমাদের এই করতে হবে, কাটাকাটি করতে হবে, তাহলে 20, তাহলে কত আসতেছে 20 টাকা। আবার এখানে আসো, এটা কাটো 20, তাহলে কত আসে 80 টাকা। ঠিক আছে, এইভাবেও ক্যালকুলেট করা যায়, মানে আমরা জানবো যে কত ভাবে আমরা এটাকে সলভ করতে পারি। ঠিক আছে, এটা একটা সলিউশন আসলো। এবার আসো আর একটা সলিউশন দেখো, দেখো অ্যানাদার সলিউশন দেখো, অ্যানাদার সলিউশনটা দেখো কিরকম, কিভাবে করবো। আমরা এখানে আমাদের রেশিও দেওয়া ছিল হচ্ছে 1:4, রেশিও দেওয়া হচ্ছে কত 1:4, তাহলে আমাদের এই যে এই পার্টসটা হচ্ছে 1 পার্টস, এটা হবে কি 4 পার্টস। ঠিক আছে, আচ্ছা এই পার্টস গুলোকে আমরা এখন কি ধরে নিব, একটা অ্যামাউন্ট হিসেবে ধরে নিব, যে আমাদের এই যে আমরা জানি সাধারণত যে 1 পার্ট হচ্ছে আমাদের 20 টাকা আসে, 4 পার্ট হচ্ছে 80 টাকা আসে। তো এই জিনিসটাকে আমরা ধরে নেই যে লেট, যেহেতু আমাদের 100 টাকে ডিভাইড করতে বলছে 1:4 এ, আমরা ধরে নেই লেট দ্য অ্যামাউন্ট হচ্ছে x, হ্যাঁ, অথবা ফার্স্ট পার্ট ইকুয়াল x এন্ড সেকেন্ড পার্ট বলতে পারি, হ্যাঁ, যে লেট দ্য অ্যামাউন্ট অথবা লেট দ্য ফার্স্ট পার্ট যদি আমরা লিখি কোনো সমস্যা হবে না। x and second part কি 4x, সেকেন্ড পার্ট 4x, যেহেতু আমাদের এখানে 1:4 দেওয়া আছে, তাহলে আমি ধরে নিলাম যে লেট দ্য ফার্স্ট পার্ট ইজ x and সেকেন্ড পার্ট ইজ কত 4x। কেন 1x 4x, যদি এখানে 2:3 থাকতো তাহলে আমি 2x and 3x ধরে নিতাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে আমাদের পার্টগুলা x and 4x, ঠিক আছে, এটা কিন্তু এখন আমাদের টোটাল একটা অ্যামাউন্ট, হ্যাঁ, মানে আমরা চাইলে বের করতে পারি। তাহলে টোটাল কত আসে বলো তো, তাহলে টোটালটা এখানে আসতেছে x প্লাস হচ্ছে 4x, তাহলে কত আসতেছে 5x। ওকে, তা টোটালটা হচ্ছে এখন 5x। এই যে টোটাল যে 5x আসলো, এই 5x টাই কিন্তু হচ্ছে আমার কি 100 টাকা। ঠিক আছে, এই 5x টাই কি 100, তাহলে আমি এখন লিখতে পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন ইকুয়াল 5x ইকুয়াল হচ্ছে 100, তাহলে x ইকুয়াল হচ্ছে কত আমাদের 20, 5 দা ডিভাইড হয়ে গেছে 20। সো ফার্স্ট পার্ট আমি বলতে পারি, ফার্স্ট পার্ট হচ্ছে x, তাহলে ইকুয়াল কত 20 টাকা। ঠিক আছে, তাহলে সেকেন্ড পার্ট ইকুয়াল হচ্ছে 4x ইকুয়াল হচ্ছে 4 × 20 ইকুয়াল হচ্ছে 80 টাকা, ইকুয়াল হচ্ছে কত টাকা 80 টাকা। এইভাবেও চাইলে তুমি কি করতে পারো, সলভ করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এবার আসো আমাদের যে বইয়ের আমরা বেসিকটা মোটামুটি বুঝতে পারলাম, এবার আসো আমাদের যে মেইন যে ম্যাথটা এটা আমরা একটু সলভ করি। ঠিক আছে, যে কোনো উপায়ে সলভ করতে পারো, কোনো সমস্যা নেই যদি বুঝো তুমি। আচ্ছা এবার আসো, ডিভাইড দ্য টাকা 550 ইন দ্য রেশিওস অফ 5:6 and 4:7। আচ্ছা তাহলে আমরা প্রথম কাজটা আমরা ফার্স্ট পার্টটা করি। ফার্স্ট পার্ট মানে হচ্ছে আমি এটাকে ডিভাইড করব 5:6, তাহলে আমরা এখানে কি লিখে দেব বলো তো, সাম অফ গিভেন রেশিওস কত 5 + 6 ইকুয়াল কত 11, কত আসলো 11, 5:11। তাহলে আমাদের টোটাল পার্টস হচ্ছে কত 11 পার্টস, কত পার্টস 11 পার্টস, আর আমাদের এই টোটাল অ্যামাউন্টটা হচ্ছে কত 550। তাহলে আমি এখানে লিখতে পারি নাও 11 পার্টস ইকুয়াল হচ্ছে 550, তাহলে 1 পার্টস ইকুয়াল তাহলে কত হয় বলো তো, তাহলে 550 ডিভাইডেড বাই হচ্ছে 11। ঠিক আছে,
এটা যদি টাকা, এখন আমরা এখন ফার্স্ট টাকা দিয়ে দিই, এত টাকা। তাহলে আসতেছে তোমার 11 দ্বারা ডিভাইড করলে কত আসতেছে? 50 টাকা। কত টাকা আসতেছে? 50 টাকা। দেখো আমাদের 1 পার্টস এর ভ্যালু কত আসছে? 50 টাকা। কত টাকা? 1 পার্টস এর ভ্যালু কত টাকা? 50 টাকা। তাহলে আমাদের যেহেতু রেশিওর মধ্যে বলা আছে এটাকে 5 পার্টস এন্ড 6 পার্টে ডিভাইড করতে হবে, 5 পার্টস এন্ড 6 পার্টসে ডিভাইড করতে হবে। তাহলে আমি 1 পার্টের ভ্যালু যেহেতু পেয়ে গেছি, তাহলে আমি এখন 5 পার্টস এন্ড 6 পার্ট বের করব। তো দেখো তাহলে 1 পার্ট 50 টাকা, তাই না? তাহলে আমি এখন বের করি, দেখো 5 পার্টস, 5 পার্টস তাহলে এখন কি হবে? তাহলে 5 ইনটু 50, তাহলে কত আসতেছে? 250 টাকা। আর যে 6 পার্টে ডিভাইড করতে হবে, তাহলে 6 পার্টস বের করো, তাহলে 6 ইনটু 50, তাহলে কত আসতেছে? 300 টাকা। তাহলে এই দুটো হচ্ছে आंसर। ঠিক আছে, 250 টাকা এন্ড 300 টাকা। কথা ক্লিয়ার? তাহলে আমি 1 পার্টস এর ভ্যালু বের করে 5 পার্টস এবং 6 পার্ট দ্বারা মাল্টিপ্লাই করে দিয়ে আমি কি করলাম? এটাকে সলভ করলাম। আচ্ছা, এখন যদি কেউ যদি x দ্বারা সলভ করো, ঠিক আছে, x দ্বারা যদি সলভ করো, তাহলে তুমি সেটাকে কিভাবে সলভ লিখবে? দেখো, let first part is 5x and second part is কত x? 6x। ঠিক আছে, তাহলে আসো টোটাল, তাহলে টোটাল কত আসবে? 5x plus 6x, তাহলে কত আসতেছে? 11x। কত আসলো টোটাল? 11x। সো আমরা এখন অ্যাকর্ডিং কোশ্চেন লিখতে পারি, অ্যাকর্ডিং টু কোশ্চেন। তাহলে আমাদের এখানে টোটাল হচ্ছে 11x, আর এটা হচ্ছে সেই টোটাল অ্যামাউন্টটা, এটাকে আমরা ডিভাইড করবো, তাই না? তাহলে আমরা লিখতে পারি 11x ইকুয়াল হচ্ছে 550। সো x এর ভ্যালু বের করো, তাহলে x ইকুয়াল হচ্ছে 550 ডিভাইড বাই হচ্ছে x, সরি 11, তাহলে কত আসলো? 50। তাহলে x এর ভ্যালু কত আসলো? 50। x এর ভ্যালু হচ্ছে 50। সো ফার্স্ট পার্ট কত বলো তো? 5x। হ্যাঁ, 5 ইনটু x এর ভ্যালু কত? 50। সেকেন্ড পার্ট কত বলো তো? 6x। তাহলে 6 ইনটু কত বলো তো? 50। ক্যালকুলেট করো, 250 টাকা। এটা ক্যালকুলেট করো, 300 টাকা। समझ गया? এই দুটো হচ্ছে आंसर। যেটা ভালো লাগে, যদি বোঝো ম্যাথ, কথায় এই ম্যাথটা কেন আমি এত বেশি এক্সপ্লেন করলাম, বুঝতে হবে, প্রত্যেকটা বেসিক বুঝতে হবে। ঠিক আছে, পরে ম্যাথগুলো এত বেশি এক্সপ্লেন করবো না, এটা তোমরা একটু খুব সুন্দরভাবে দেখো। ঠিক আছে।